গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের প্রত্যেকের সুবিধার্থে বেসিক্যালি জেন পাস পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ জেন পাসের জন্য তাদের উভয় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিরিজ শুরু করলাম। সেটা হচ্ছে প্রতিদিন তোমরা সকাল 8:30 কিন্তু এই ক্লাসটা রিজনিংয়ের পাবে এবং ইংলিশ ক্লাসটা পাবে তোমরা 10টার সময় পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকে ফাটাফাট দেখো এবং এগুলো রিভিশন প্রশ্ন অবশ্যই তোমরা দেখে নাও সঠিক উত্তর কী করতে পারছো। ওকে, তো আশা করি সকলে উত্তর হয়ে গেছে। খুব ফাস্ট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? অবশ্যই এখানে আমরা অপশান বিকে চুজ করবো, অর্থাৎ এখানে ডাব্লু হবে। কেন হবে আমি বলে দিচ্ছি, চলো। এসের পরে দেখো এ যদি থাকে তাহলে অবশ্যই এখানে কত প্লাস হচ্ছে, এখানে কিন্তু 8 প্লাস হচ্ছে, ঠিক আছে? এবারে এর পরে তোমার এইচ আসছে, তাহলে এখানে কত 7 প্লাস হচ্ছে। এইচের পরে তোমাদের এন আসছে, তাহলে দেখে নেবে অবশ্যই 6 প্লাস হচ্ছে। এনের পরে তোমাদের এস আছে 5 প্লাস হচ্ছে। এসের পরে তাহলে নিশ্চয়ই তোমাদের 4 প্লাস হবে, নিশ্চয়ই 4 প্লাস হবে, মানে এক এক করে কমছে। তাহলে এস টি ইউ ভি ডাব্লু, তাহলে অবশ্যই এখানে তোমরা ডাব্লু ব্যবহার করবে, ঠিক আছে? অবশ্যই অপশন 2 তোমাদের সঠিক হতো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। দেখো প্রত্যেকটা ফাটাফাট আপডেট করো এবং প্রত্যেকটার উত্তর করবে, ঠিক আছে? ক্লিয়ার রাখো। হয়ে গেছে নিশ্চয়ই। অবশ্যই এখানে দেখো অপশান আমরা 4 চুজ করব। কেন করবো আমি বলে দেখো, একটার পর একটা করো। ডি এর পরে ই, এফ, জি, এইচ, নিশ্চয়ই তোমাদের প্রথমে এইচ হবে, তাহলে অপশন অনুযায়ী অবশ্যই এখানে এইচ আসে। তারপর দেখো ও, পি, কিউ, আর, এস, নিশ্চয়ই এখানে এস হবে, তাই না? তাহলে এইচ এস, মানে অবশ্যই অপশন 4 তোমাদের সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তীটা দেখে নাও। দেখো এটাও হয়ে যাবে নিশ্চয়। কোশ্চেন নাম্বার 3 ভালো করে দেখো। ই এর পরে জি আছে, আই আছে, এল আছে, ও আছে, এস আছে। তারপরে এখানে তোমাদের কি হবে প্রত্যেকে ফাটাফাট একবার বলে দাও। হয়ে গেছে নিশ্চয়। অবশ্যই দেখো এখানে অপশন এখানে 3 সঠিক হবে, অর্থাৎ এখানে অবশ্যই তোমাদের ডাব্লিউ হবে। বলার কিছু নেই, সকলে পারবে। ই এর পরে জি আছে, আই আছে, ঠিক আছে? চলো, কনফিউশন থাকলে কমেন্ট করবে যে বুঝতে পারিনি, অবশ্যই আমি কিন্তু পরবর্তীতে বুঝিয়ে দেবো, কারণ এগুলো রিপিটেশন কোশ্চেন। ওকে, আচ্ছা নেক্সট দেখো কোনটা এটা তোমাদের এখানে কোন মানে সংখ্যাটা বসবে। হয়ে গেছে। অবশ্যই দেখো এখানে যে অপশানটা আমরা চুজ করবো সেটা হচ্ছে অবশ্যই অপশান 3 মানে 21 চুজ করব। এবারে কেন 21 হচ্ছে, এখানে কিন্তু মাইনাস হচ্ছে, বুঝতে পারছো তো? 36 থেকে 28 হয়ে গেছে, মানেটা হচ্ছে কত, এখানে কিন্তু তোমাদের 8 মাইনাস এখানে 8 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো কত মাইনাস হচ্ছে, এখানে -4, এখানে -4 হচ্ছে। আবার এখানে মাইনাস তোমাদের 2 হচ্ছে, তাহলে এখানে মাইনাস কত হবে, বোঝা গেছে কি? মাইনাস এখানে 1 হবে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে অর্ধেক অর্ধেক হচ্ছে। 8, 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, 2-এর অর্ধেক 1, তাহলে অবশ্যই এখানে 21 তোমাদের সঠিক উত্তর হবে, অপশন 3। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। এখানেও দেখো কোনটা সঠিক হবে, অবশ্যই প্রত্যেকে ফাটাফাট বলো। হয়ে গেছে। অবশ্যই দেখো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন 3, অর্থাৎ 69 হবে, ঠিক আছে? একটা একটা করে দেখবে, অবশ্যই 69 হবে। এগুলো খুঁজে নিতে হবে। নাম্বার সিরিজ অনেকের ক্ষেত্রে কিন্তু কনফিউশন তৈরি করে, বা লেটার, মিসিং নাম্বার, এগুলো অনেকে কনফিউশন করে, কিন্তু রেগুলার তোমরা আপডেট করো, দেখবে খুব সহজে বুঝতে পারবে। এটা বলার কিছু নেই, সকলে পারবে। চলো নেক্সট। ওকে, নেক্সট দেখো, যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু বলবে। ওকে, এখানে কোশ্চেন নাম্বার 6-এর এখানে সঠিক অ্যান্সারটা কোনটা পুট করবে তোমরা, দেখো প্রত্যেকে ফাটাফাট আপডেট করো। হয়ে গেছে নিশ্চয়ই। দেখো এখানে অপশন অবশ্যই আমরা এ চুজ করবো, অর্থাৎ এখানে অবশ্যই 4 হবে। কিন্তু কেন হবে, দেখো একটা বাড়ছে একটা কমছে, মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমি জাম্পিংটা বলেছি। দেখো 12 থেকে এখানে 14, 14 থেকে 16। ওকে, এখানে 8 থেকে 6, 6 থেকে কি হবে, দেখো এখানে 12 থেকে 14 হলে এখানে +2 হচ্ছে, 14 থেকে 16 হলে এখানে প্লাস আবার 2 হচ্ছে, 2 করে প্লাস হচ্ছে। কিন্তু দেখো 8-এর পরে 6 হয়ে গেছে, তাহলে মাইনাস এখানে 2 হচ্ছে, তাহলে 6-এর পরে -2 করতে গেলে কত হবে, এখানে অবশ্যই 4 হবে। অবশ্যই অপশন এ তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে, অপশন 1। ওকে, দেখো পরবর্তীতে দেখো এই টাইপেরও প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জেন পাসের ক্ষেত্রে ছিল। 2023-এর প্রশ্নগুলো যদি আপডেট করো তাহলে এই টাইপের মানে যেসব টাইপের প্রশ্ন ছিল সেগুলো করছি। দেখো এখানে দেখো পি ইকুয়াল টু যদি তোমাদের মাইনাস হয়, কিউ ইকুয়াল টু মাল্টিপল হয়, ভাগ আর ইকুয়াল টু ভাগ হয়, তারপরে এস ইকুয়াল টু তোমাদের কি বলছে, প্লাস বলছে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গিভেন ইকুয়েশন, মানে এইটা তোমাদের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো বলো আমাকে এটার ভ্যালু তোমাদের কী হবে, প্রত্যেকে ফাটাফাট আপডেট করো। চলো আশা করি হয়ে গেছে, সকলের হয়ে গেছে। দেখো এখানে জাস্ট এখানে তোমাদের যে অ্যালফাবেটিকগুলো নাম্বার দেওয়া রয়েছে, এখানে কিউ, কিউ মানে কি, দেখো কিউ মানে হচ্ছে ইনটু এখানে দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই এখানে লিখে নাও। এখানে 14 লিখলে কিউ মানে কি দাঁড়ালো, কিউ মানে এখানে তোমাদের গুণ দাঁড়িয়ে গেল। তারপরে তোমরা 3 লিখলে 3 আছে। তারপরে এখানে পি আছে, পি ইকুয়াল টু কী বলছে, এখানে মাইনাস বলছে, অবশ্যই মাইনাস দিলে। তারপরে কত রয়েছে, দেখো 12 রয়েছে। তারপরে এখানে এস রয়েছে, এস মানে কি আছে, দেখো এস মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যোগ আছে, অবশ্যই তোমরা যোগ করলে। তারপর এখানে 4 আছে, এখানে যোগের পরে 4 আছে, 4 করলে, তাই না? তারপরে এখানে আর আছে, আর মানে কি রয়েছে, দেখো আর মানে এখানে ভাগ রয়েছে, অবশ্যই তোমরা এই জায়গাটাই ভাগ করলে।
এখানে তোমরা কি করলে, এখানে অবশ্যই তোমরা এখানে ভাগ দিলে। ওকে, এটা হচ্ছে ভাগ, ভাগ কত রয়েছে 2 রয়েছে, এটা করতে হবে। দেখো খুব সহজ, আমরা বদমাস অনুযায়ী করব। অবশ্যই প্রথমে আমরা 14 করব, ইন্টু আমরা এখানে 3 করব, মাইনাস আমরা এখানে 12 করব, তারপর এখানে আমাদের কত রয়েছে, মাইনাসের পরে এখানে আমাদের প্লাস রয়েছে, প্লাস এখানে কত হচ্ছে 2 হচ্ছে, মানে এটাকে প্রথমে ভাগ করতে হবে, তারপরে এবারে গুণ করব। 3 14 কত 42, 42 থেকে মাইনাস, তুমি এখানে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 12 থেকে 2 বাদ দিলে 10 পাবে, 42 থেকে 10 বাদ দিলে তোমাদের 32 থাকবে, তাহলে 32 হয়েছে তোমাদের সঠিক উত্তর। অপশান বিতে 2 এ রয়েছে 32। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে জেনে যাব। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, দেখো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমাদেরকে দেখে নিতে হবে। দেখো এখানে নেশন রয়েছে, নেশনটা এইভাবে তোমরা প্রত্যেকে লিখে দেবে, NATION, নেশন লিখলে এর কোডগুলো নিচে লিখে নেবে। দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা আছে কিনা দেখে নাও। প্রত্যেকটা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে সকলকে, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে তোমাদের 7, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ওকে, তাহলে ইয়ার্ন রয়েছে, আর্ন রয়েছে, EA, ঠিক আছে, RN, এই এর মানেটা লিখে নে। কী কী রয়েছে দেখো, 1 6, তারপরে রয়েছে তোমাদের 5, তারপরে রয়েছে 4। তাহলে অ্যাটেনশান, অ্যাটেনশান সমান তোমাদের কত, প্রত্যেককে ভালো করে দেখবে, এইভাবে করবে। এখানে অ্যাটেনশান লিখলে, এখানে অ্যাটেনশান লিখলে এ প্রথমে দেখো এর কোড হচ্ছে কত, এর কোড দেখো ভালো করে দেখো, এখানে এ রয়েছে, অ্যাটেনশান এ রয়েছে, তাহলে এর কোড কি আছে 6 আছে, তাহলে অবশ্যই প্রথমে আমরা 6 করব। তারপরে ডাবল টি আছে, টি এর কোড আছে কত 7, তাহলে এখানে ডাবল 7 করব, হ্যাঁ কি না? ডাবল 6-এর পরে ডাবল 7 কোথায় আছে দেখো, 6-এর পরে ডাবল 7 অপশন এখানে আছে, আমার বেশি আর জানার দরকার নেই। অপশন 4 আমরা বাকিগুলোতে কিন্তু কোথাও নেই, অর্থাৎ প্রথমে দেখে করে দিতে পারো 6, তাহলে প্রথমে তো অক্ষর কোথাও 6 নেই, একমাত্র 4-এ রয়েছে, তাহলে অবশ্যই অপশন 4 আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তীটা আপডেট দেখো, পরবর্তী আপডেট তোমাদের কি বলছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ক্রিকেটের সঙ্গে ব্যাটের যদি সম্পর্ক হয়, হকির সাথে কিসের সম্পর্ক হবে বলো। অবশ্যই হকির সাথে আমরা এখানে অপশন 2 চুজ করবো, অর্থাৎ ক্রিকেট যেমন ব্যাট দিয়ে খেলা হয়, হকি যেমন তেমন স্টিক দিয়ে খেলা হয়, লাঠি দিয়ে খেলা হয়। ওকে, পরবর্তী চলো, পরবর্তী এখানে দেখো ফিজিশিয়ানের সঙ্গে ট্রিটমেন্টের যেরকম সম্পর্ক, জাজের সাথে কিসের সম্পর্ক হবে, প্রত্যেকে ফাটাফাট আপডেট করো। হয়ে গেছে? ভালো করে দেখো, ফিজিশিয়ানের সাথে যেমন ট্রিটমেন্টের সম্পর্ক, ঠিক আছে, তাহলে এখানে জাজের সাথে কিসের সম্পর্ক হবে বলো। হয়ে গেছে? ফাটাফাট বলো। অবশ্যই আমাকে তোমরা এটা প্রত্যেকে হোমওয়ার্ক আমি রাখলাম, আমাকে কিন্তু এটা হোমওয়ার্ক সকলে জানাবে। আমি দেখব তোমাদের মধ্যে কার কীরকম প্রিপারেশন হচ্ছে এবং তোমাদের প্রস্তুতি সঠিক হচ্ছে কিনা। যারা এখনও টেলিগ্রামের সাথে জয়েন হওনি, অবশ্যই প্রত্যেকে টেলিগ্রামের সাথে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের সাথে জয়েন থাকলে সব কিছু জানতে পারবে, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। এছাড়া আমি তোমাদেরকে বলে রাখছি, এই কোশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেন পাসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, ক্লাসগুলো অবশ্যই দেখো, যাতে 20 আউট অফ 20 স্কোর অবশ্যই তোমরা 100% এখান থেকে করে নিতে পারো। এই টাইপের ক্লাস আমি প্রতিদিন তোমাদের 8:30 কিন্তু পোস্ট করবো, একবার সকলে ভালো করে দেখে নেবে। ওকে, তো আশা করি সকলে ভালো আছো, এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে তোমাদের মতামত জানাবে। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, অল দ্য বেস্ট।